আসসালামু আলাইকুম। বন্ধ হয়ে যাচ্ছে বিপিএল, মানে এরকমটা কেন বলার কারণটা হচ্ছে কালকে কিন্তু একটা বিশাল বড় একটা পত্রিকাতে, যেটাতে অলরেডি কিন্তু একটা ইন্টারভিউ দিয়েছে গোপনীয় ভাবে বিসিবি থেকে। সেখানে কিন্তু বলা হয়েছে যে এবারের বিপিএলটা হয়তো বা নাও হতে পারে, এমনকি এমনও সম্ভাবনা আছে বিপিএল এর নামটাই চেঞ্জ করে দেওয়ার সম্ভাবনা। অর্থাৎ বিপিএল যেহেতু কলঙ্কিত, তাদের ধারণা যে বিপিএল নামটাই কলঙ্কিত। এই বিপিএল নাম আজকে এক যুগ হলেও একটা দুইটা আসর বাদে খুব একটা ভালোভাবে কিন্তু কলঙ্ক ছাড়া কিন্তু হয় না, হয় বেতন ভাতা নাই, নাহলে হয়তো বা ভালো ফ্র্যাঞ্চাইজি পায় না, বলে ফিক্সিং কাণ্ড, বিভিন্ন রকম বিভিন্ন ইস্যু আছে। সো এবার যে বিসিবি যারা আছে তারা কিন্তু চাচ্ছে যে জিনিসটা, ইন্টারভিউটা হুবহুব যদি এভাবে বলা চলে যে গোপনীয় ভাবে এভাবে জানানো হয়েছে যে এখন পর্যন্ত বিপিএল নিয়ে, এই বছর যে বিপিএল হবে কিনা এই বিপিএল নিয়ে তাদের কোনো মাথা ব্যথা এখন পর্যন্ত নাই। এ বিষয়ে কোনো কথাবার্তা বা বোর্ড মিটিং হওয়ার কথা ছিল, আজকেও একটা বোর্ড মিটিং হওয়ার কথা আছে, কিন্তু আজকে 28 তারিখ, আজকে না হলে অন্তত কালকে একটা বোর্ড মিটিং কিন্তু হওয়ার কথা আছে। সেই বোর্ড মিটিং এ অনেকগুলো সিদ্ধান্ত চলে আসবে। তবে তার কথার ভাষ্য মতো যে পত্রিকাতে ইন্টারভিউ দিয়েছে যেভাবে একটা খুব বড় একটা মিডিয়াতে, যতটুকু এবং বিপিএল এর যদি আপনি দেখেন দায়িত্বে যে আছে ফাহিম সেনার কথার মতো কিন্তু কিছুটা মিলে যায়। তো মিলছে এটা যে বিপিএল আমরা চাচ্ছি না, অর্থাৎ আমরা প্রয়োজন পড়লে এই বছর বিপিএল আমরা করবোই না, মানে একদম ক্লিয়ার কথা, একদম ক্লিয়ারলি বলেছে, কোনো কোনো মনো রাখে ভিতরে রাখে না, একদম ক্লিয়ারলি বলেছে যে প্রয়োজনে এবার বিপিএল আমরা করতে চাই না যদি কোনো ভালো ফ্র্যাঞ্চাইজি যদি না পাই। আচ্ছা, পরবর্তীতে এগুলো নিয়ে কথা বলবো। তো তারপরে তিনি আরো বলেন যে যদি এবারে বিপিএল এর নাম যেটা আছে নামটা চেঞ্জ করা হবে, অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির নামে কিন্তু হয়তোবা বিপিএল আসবে। বিপিএল নাম বাদ দিয়ে অন্য কিছু হয়তোবা নিয়ে আসবে, যেমন অস্ট্রেলিয়াতে বিগ ব্যাশ হচ্ছে, এরকম নাম হয়তোবা তারা, যেমন পিএসএল এর কথা সেম সেম নামে প্রায়, তো এরকম চেঞ্জিং নাম অর্থাৎ বিপিএল নামটাকে তারা কিন্তু সরে দেওয়ার চিন্তা ভাবনা করছে। এইবার চলে আসেন আসল প্রশ্ন, সেটা হচ্ছে যে তামিম ইকবাল বিসিবিতে আসার পরে এখন পর্যন্ত প্রতিবার, যদি তামিম ইকবাল না, বুলবুলের সময় যদি বলেন আপনি, ফারুকের সময় যদি বলেন আপনি, পাপনের সময় যদি আপনি বলেন, টোটালি যদি আপনি দেখেন এক যুগ হলে যে বিপিএলটা হচ্ছে ঠিক এইভাবে জুন মাসটা যখন পার হয়ে যাবে, জুন মাস পার হওয়ার পরে আস্তে 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 নাটকের শুটিং শুরু হয়ে যাবে, সুন্দর করে স্ক্রিপ্ট গুলো যখন আস্তে আস্তে প্রকাশ পাবে, সকালে একটা মনে করেন আপনার মিঠু একটা সকালবেলা বলবে, বিকেলে ফাহিম সিনহা একটা বলবে, তারপরের দিন তামিম ইকবাল একটা বলবে, পরের দিন আরেক পরিচালক আরেকটা বলবে। এই যে নাটক নাটক করতে করতে বিপিএল হবে হবে না হবে হবে না এই করতে করতে যখন শেষে যায়, যখন নভেম্বর ডিসেম্বরে যদি বিপিএল হয়, মাঝখানে যখন এক মাস থাকে শোধনে পড়ে যায়, যখন পাবলিকে শোধনে পড়ে, যখন পেদানি খাওয়ার ভয় যে না বিপিএল না করলে তো, ভাই এই যে বিপিএল করছে, বিপিএল এ বাংলাদেশের ক্রিকেটের উন্নতির চাইতে অবনতি বেশি হচ্ছে। এখানে আপনি যদি দেখেন খেয়াল করে এক যুগের বিপিএল, যেখানে ভালো একটা প্লেয়ার উঠে আসা তো দূরে থাক, আমাদের এখন পর্যন্ত যদি দেখেন তিন ফরম্যাটের যে খেলোয়াড় আছে, একটা খেলোয়াড় দুইটা খেলার ইঞ্জুরিতে পড়লে, নাহিদ রানা, মোস্তাফিজ, বর্তমানে দেখেন যদি আপনি দেখেন শরীফুল ইঞ্জুরিতে, বিকল্প হিসেবে কিন্তু অস্ট্রেলিয়া থেকে ছুটি কাটানো ক্রিকেটার নিয়ে এসে খেলানো লাগতেছে। তো এত বড় বিপিএল এত বছর ধরে করে যদি একটা ভালো ক্রিকেটার উঠে না আসে, আজ পর্যন্ত এক যুগ বিপিএল, আপনি আমার বুকে হাত দিয়ে বলেন তো যারা বিপিএল দেখেন, সত্যিকার অর্থে কি আপনি কোন একটা ক্রিকেটার, একটা ট্যালেন্ট, যেরকম সূর্যবংশীর মতো ভারতে দেখেন আপনি, অভিষেক শর্মার মতো, এরকম কোন একটা ট্যালেন্ট কি তুলে নিয়ে আসতে পারছেন? সাহেবজাদা ফারহানের কথা যদি পাকিস্তান, যদিও আগে থেকে ফারহান ভালো খেলে, তারপরে পিএসএল নজর কাটছে, ওসমান খানের মতো ব্যাটার যেখানে তিন চারটা করে সেঞ্চুরি মারতেছে, তো এরকম কোন ট্যালেন্ট কি বিপিএল থেকে আমরা পাইছি? ভাই এরকম পাই নাই। তাহলে এই বিপিএল কিন্তু লাভের চেয়ে লসই কিন্তু বেশি। ক্রিকেটের যে মান রাখার কথা যেটা বাংলাদেশের, সে মান রাখার চাইতে ওই দিন শেষে যে আপনার হচ্ছে যে নাসিম আহমেদ পোস্ট করে এখন 35 লাখ টাকা পায়, তাসকিন আহমেদ পোস্ট করে 35 লাখ টাকা পায়, হেডার বিপিএল দিয়ে আপনি তাহলে করবেন কি? তো এইদিকে যদি আপনি বিবেচনা করেন যে না, এবারের বোর্ড যেটা চাচ্ছে যে একদম ক্লিয়ারেন্স, প্রয়োজনে বিপিএল এর মায়ের বা বিপিএল এ তুলে দিবে, দিয়ে অন্য কোনো নাম দিয়ে নতুন করে ফ্র্যাঞ্চাইজি প্রয়োজনে ইন্টারন্যাশনাল করে দেখ, বাংলাদেশের বাইরেও টিম নিতে পারবে, এরকম নিয়ম করে দেখ প্রয়োজনে, তারপরেও বিপিএলটা ভাই বাংলাদেশে ভালো হোক। এই মানের যে খোয়াখুয়ি সত্যি আর ভালো লাগে না। এবার আসে ব্যর্থতা। যেহেতু তামিম ইকবাল যখন বিসিবি বস হিসেবে প্রথম আসে, যখন 3 মাসের যে দায়িত্ব ইলেকশনের আগে, সে দায়িত্বের আগে কিন্তু এবং এমনিতেও নর্মালি কিন্তু তামিম ইকবাল বলেছে যে বিপিএল ঠিক করতে হয়তো বা তার 2 থেকে 3 মাস লাগবে। এখন বিষয় হচ্ছে সে দায়িত্ব বর্তমানে আসছে, কিছুটা হলেও দায়ভার কিন্তু তার উপর যাবে, যতই আপনার এড়িয়ে চলার চেষ্টা করুক না কারণ, কারণ হাতে এখনো 6 মাস সময় আছে। আপনি চিন্তা করেন যদি মেন্টালিটি ঠিক থাকে, আপনি যদি ঠিকঠাক ভাবে আপনি এবং তামিম ইকবালের যে ব্র্যান্ডিং আছে, তামিম ইকবালের যে সুনাম আছে বিদেশের মাটিতে এবং বাংলাদেশে, তার যে জনপ্রিয়তা, টোটালি তাই সে কিন্তু চাইলেই করতে পারবে, এটা কিন্তু তার কাছে কোনো ইস্যু না, তার কাছে কোনো এটা কিন্তু ব্যাপার না, সে চাইলেই পারবে। বাট কেন যে করছে না, এটা কোনো উপর মহলের
পলিটিক্যাল তো অনেকগুলো ইস্যু হয়ে দাঁড়াইছে। এখন বিসিবিতে তো এখন মনে করেন আগের যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এরকম তার নাই, এখন পুরোপুরি এটা পলিটিক্স রাজনীতিতে চলে গেছে। সো হয়তো উপর লেভেল থেকে কেউ কলকাঠি নাড়তেছে, এমন একটা সিচুয়েশন হয় যখন বিপিএলটা কাছাকাছি এরকম চলে আসে যে যেমন আগের বারে মিঠু যেভাবে বললো যে আমরা 10 কোটি টাকা করে জমা নেব, তারপরে ফ্র্যাঞ্চাইজি দিব, এত কিছু করার পরেও হ্যালো মিঠু সাহেব আমি অমুকের অমুক লোক, তাড়াতাড়ি এই টিমটা দিয়ে দেন। শেষে কি হলো, খ্যাপ মারা নোয়াখালীর মতো একটা টিম দিয়ে দিল, যেখানে যে মানে যদি টানাটানি, ছেলেটা তো ভালো টিম, পরে যে নাসুম পায় 35 লাখ টাকা। এই যে এত কিছু প্রিপারেশন নেওয়ার পরেও শেষে যদি এরকম কন্ডিশন হয়, এরকম বিপিএল সত্যি চাই না। তবে এবার যদি এই বছর বিপিএল না হয়, এর দায়ভার কিছুটা হলেও তামিম ইকবালকে অবশ্যই বহন করতে হবে, কারণ হাতে এখন অনেক সময়। অথচ এখন পর্যন্ত মনে করেন মোটামুটি পলাশিবিদের মুখের মধ্যে আছে, বিসিবির সদস্য যারা আছে বিপিএল নিয়ে এখন পর্যন্ত কোনো কানা ঘোষা, কোনো মিডিয়া, কোনো একটা স্পন্সর কিভাবে কি হবে না হবে, কোন টিম খেলবে, কোন কোন টিম গোছানো লাগবে, কোন কোন কে কে টিম নিবে বা টিম ওনার কে কে, ওরকম কোনো কিছু, কোন কোন ফ্র্যাঞ্চাইজি খেলবে, স্পন্সর কে কে আসবে, কোন কোম্পানি, বড় বড় কোম্পানির কাছে যাওয়া লাগবে আসবে। কিন্তু ইলেকশনের আগে কিন্তু ভালো চাপা পিটাইছে তামিম ইকবাল, কিন্তু আপনাকে মানতেই হবে। সময় সাপেক্ষে, সময় খুব কম, সুদানের আলাপ বাদ দিয়ে যদি ঠিকঠাক ভাবে এখন পর্যন্ত যদি প্রিপারেশন ঠিকঠাক ভাবে বিপিএল এর নেয়, বিপিএল সত্যি সলিড ভাবে সম্ভব, যদি মন থেকে চায়। ফিক্সিং কাণ্ড বাদ দিয়ে 5টা টিম কেন, 3টা টিম হলেও, 4টা টিম হলেও, 5টা টিম হলেও, কম হলেও তারপরে বিপিএল হওয়া উচিত এবং ভালো কোয়ালিটি ফুল হওয়া উচিত। তবে কিন্তু তামিমের একটা সার্থকতা, তাছাড়া কিন্তু তামিমের ব্যর্থতায় দায় দেখবে মানুষের, যতই যা বলুক না কেন। বেস্ট অফ লাক। বিপিএল হোক, আমরা ক্রিকেট ফ্যান হিসেবে আমরা যেটা বলি, বিপিএল হোক বাংলাদেশে, বাংলাদেশের বিপিএলটা আরো উন্নতি হোক, যেখানে আপনি নেপাল প্রিমিয়ার লিগে কত সুন্দর গোছানো 3 বছর চলতেছে। আইপিএল তো আর ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে, ওটা তো ইংলিশ প্রিমিয়ার লিগের লেভেলে চলে গেছে। পিএসএল এর কথা দেখেন, কত সুন্দর ব্র্যান্ডিং, কত সুন্দর। আর অথচ শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে একটু টানা হেসারের মধ্যে, শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ অন্তত বিপিএল এর মানে সমানই বলা চলে, নিকৃষ্টতে বিপিএল আছে। তবে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের চাইতে অন্তত বিপিএল উন্নত আছে, তারপরেও তারা কন্টিনিউ করতেছে, গোছানোর চেষ্টা করছে। তো অবশ্যই বিপিএলটা বাংলাদেশের মানুষ চায় গোছানো ভাবে, সুন্দর ভাবে, স্মার্ট ভাবে যেন একটা বিপিএল পাই। আজ পর্যন্ত ভাই একটা দিন, একটা বার, একটা বছর কোনো মুভমেন্টে বিপিএলটা কোনোদিন ভালোভাবে পাইলাম না, যে সুন্দর একটা গোছানো স্মার্টলি একটা বিপিএল হলো, কখনোই পাইলাম না। সোদানে গড়া টাকা খালি হোন্দার মধ্যে ধরে রাখবে, 900 কোটি 1200 কোটি, আল্লাহ জানে কি করছে। কারণ তামিম ইকবাল আসার পরে বর্তমানে ফ্যান লাগানো নিয়ে ব্যস্ত আছে স্টেডিয়ামের। এখন এদিকে জিম্বাবুয়ের সাথে সিরিজ হারিয়েছে, বিপিএল নিয়ে কোনো আলোচনা এখন পর্যন্ত নাই। আপডেট আসলে জানানোর চেষ্টা করব। অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করুন। এই বছর আপনি বিপিএল চান কি চান না। বেস্ট অফ